আশা করি আপনারা সকলে ভালো আছেন। তিনটে গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওতে আপনাদের সামনে আমি আলোচনা করব। তার মধ্যে একটা, এসআইআর 2026 ফাইনাল তালিকা প্রকাশিত হওয়ার পর যিনারা ডিলিট হয়েছেন ওনাদের নিয়ে, আন্ডার অ্যাডজুডিকেশন আছেন যারা ওনাদের নিয়ে, এবং ফর্ম 6 নিউ বা ওল্ড ভোটার যারা ফিল আপ করছেন, যাদের ভেরিফিকেশন হয়েছে কিংবা হয়নি, অনেক দিন আগে ফিল আপ করেছেন, ফিল্ড ভেরিফিকেশন হয়েছে বা হয়নি কিন্তু এখনও ঝুলে রয়েছে বা এপিক জেনারেট হয়নি, এই সমস্ত বিষয়গুলোতে কার কী করণীয় সেটা বলবো। এবং সেই সঙ্গে জানাবো আন্ডার অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন ওনাদের বিচার প্রক্রিয়া অলরেডি চলছে, জজ সাহেবরা করছেন। আপনার সেখানে উপস্থিতি দরকার নেই, যদি দরকার পড়ে তাহলে আপনাকে ডাকা হবে। তারপরে আপনি বাড়িতে বসে কিভাবে জানতে পারবেন যে আন্ডার অ্যাডজুডিকেশনে আপনি এখনও রয়েছেন কি নেই, সে প্রক্রিয়াটা আমি দেখাবো কিভাবে আপনি চেক করতে পারবেন। প্রথমে আলোচনা করছি 2026 এসআইআর ফাইনাল তালিকা থেকে যাদের নাম ডিলিটেড, ওনারা যদি নতুন করে ফর্ম 6 ভরে অ্যাপ্লাই করতে চান তাহলে কারা করবেন কারা করবেন না সেটা আমি আগের ভিডিওতে বলেছি। যিনাদের 2002 সালে কোনো লিঙ্কড পারসন আছে ওনারা নতুন ফর্ম ফিল আপ না করে ডিওর কাছে আবেদন করুন, এবং যিনাদের নেই কোনো লিঙ্ক দেখানোর ব্যক্তি 2002 অথবা 2026-এ যদি 2026-এর প্রকাশিত এসআইআর ফাইনাল তালিকায় কোনো লিঙ্কড পারসন থাকে সেক্ষেত্রে আপনি তাকেও কিন্তু বর্তমান নিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখাতে পারবেন। আমি বিস্তারিত বলছি, একটু ধৈর্য ধরে শুনুন। তো ধরে নিলাম 2002-এ আপনার কোনো লিঙ্কড পারসন আছে, তা সত্ত্বেও আপনার নাম ডিলিট হয়েছে, তাহলে আপনি ডিইওর কাছে আবেদন করুন, এটা বেটার হবে। ফর্ম 6 আপনি অ্যাপ্লাই করতেই পারেন, তার সময়সীমা এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। সেটা পরে আপনার নাম তালিকায় ছিল, কী কারণে ডিলিট হয়েছে এটা আগে বিবেচনা করা হোক। আপনি যদি কনফিডেন্ট হন যে আমার ডকুমেন্টস ছিল, আমি অথেন্টিক ভোটার, তা সত্ত্বেও ভুলবশত আমার নাম ডিলিট হয়েছে, তাহলে আপনি ফর্ম 6 ফিল আপ না করে ডিওর কাছে আবেদন করুন। কিন্তু আপনি যদি কনফিডেন্ট না হন বা 2002 কিংবা 2026-এ আপনার লিঙ্ক দেখানোর মতো কোনো ব্যক্তি না থাকে, সেক্ষেত্রে আপনি অতি অবশ্যই ফর্ম 6 অ্যাপ্লাই করে দিন। এই ফর্ম 6 নতুন করে ফিল আপ করার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা, যাদের বয়স 18 থেকে 20 এর মধ্যে ওনারা অ্যানেক্সার 4 ফিল আপ করবেন, এবং যিনাদের বয়স 20 পেরিয়ে গেছে, যেহেতু নতুন করে অ্যাপ্লাই করবেন আপনি, বয়স তো আপনার 35, 40, 50ও হতে পারে, সেক্ষেত্রে আপনাকে অ্যানেক্সার 3 ফর্মের সঙ্গে জুড়ে দিতে হবে। এই অপশনসগুলো অনলাইনে অ্যাভেলেবেল যদি না পান, অ্যানেক্সারগুলো জুড়ে দেওয়ার, অ্যানেক্সার ফর্ম 4 এবং ফর্ম 3 দুটোর মধ্যে যে কোনো একটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভালো করে শুনুন, বয়স 20-র বেশি হলে অ্যানেক্সার 3 অ্যাড করবেন আপনার ফর্মের সঙ্গে, এবং 20-র কম যদি হয়, 18-র বেশি এবং 20-র মধ্যবর্তী, তাহলে আপনার ক্ষেত্রে অ্যানেক্সার 4 ফিল আপ করতে হবে। এগুলো ঘোষণাপত্র ফিল আপ করে আপনার যে ডকুমেন্টস সেগুলোর সঙ্গে জুড়ে দিতে হবে ম্যানুয়ালি। অনলাইন যেহেতু অ্যাভেলেবেল নেই, তাহলে আপনি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে এই ফর্ম দুটো পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনি যেখান থেকে খুশি এই ফর্ম দুটো পেয়ে যেতে পারেন আপনার বিএলওর কাছেও। এই ফর্মের মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য ফিল আপ করবেন, এবং আপনার যে ডকুমেন্টসগুলো বিএলওকে জমা দেবেন সেখানে ম্যানুয়ালি এই ফর্মগুলো অ্যাটাচ করে দেবেন। আপনি ঘোষণা করছেন যে আপনার বয়স 20-র বেশি কিন্তু ভোট আপনি নতুন করে তুলতে চাইছেন, বা 20-র কম নতুন করে ভোট তুলতে চাইছেন, এই অ্যানেক্সারগুলো হচ্ছে তাই। এবার আসি উনাদের প্রশ্নের উত্তরে, যিনারা আমাকে প্রশ্ন করে চলেছেন যে আমি অনেক দিন হলো অ্যাপ্লিকেশন করেছি ফর্ম 6 নিউ ভোটার হিসেবে, 2 মাস হয়ে গেল, কারো এফভিআর হয়েছে। এফভিআর অর্থে হচ্ছে ফিল্ড ভেরিফিকেশন রিপোর্ট, যেটা বিএলও করে থাকেন। অনেকেরই এটা হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তী স্টেপ কি তারা জানে না, তাদের কাছে কোনো আপডেট নেই, আপডেট আসছে না। অনেকের আবার ইআরও ভেরিফিকেশন অবধি হয়ে গিয়েছে কিন্তু তারপরে কোনো আপডেট নেই বা এপিক জেনারেট হয়নি। তো ওনারা নানান রকম কনফিউশনে ভুগছেন। এখন ওনারা কী করবেন, নতুন করে অ্যাপ্লাই করে দেবেন নাকি, কারণ ওনারা খুব ব্যস্ত হয়ে পড়েছেন 2026 বিধানসভা ইলেকশনের আগে তালিকায় তাদের নামটা তোলার জন্য। শুনুন, ভালো করে শুনুন, আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। যারা অ্যাপ্লাই করেছেন, ভেরিফিকেশন হয়েছে কি হয়নি, তারা নতুন করে কেউ অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই যারা করেছেন, যাদের ফিল্ড ভেরিফিকেশন হয়েছে বিএলও দ্বারা, তাদের কাগজগুলো উপরে ফরওয়ার্ডেড রয়েছে ইআরওর কাছে। ইআরও আপনাকে ডেকে ভেরিফিকেশন না করা অবধি আপনি কোনো আপডেট পাবেন না। কবে হবে, কখন হবে, সেটা ইআরও জানে, আপনার বিএলও বলতে পারবে না। বিএলওর কাছে যদি আপডেট আসে তাহলে উনি বলতে পারবে, সেই আপডেট আপনার কাছেও চলে আসবে বাই মেসেজ। আপনি মেসেজ পেয়ে যাবেন, মোবাইল নাম্বারটাকে এই জন্যে রিচার্জ রাখবেন যেটা আপনি সাবমিট করেছেন ফর্ম ফিল আপের সময়।
এছাড়া বিএলও আপনাকে জানিয়ে দেবে, আপনি ভেরিফিকেশনে যাবেন ইআরওর কাছে, ইআরও ভেরিফাই করে ওকে করে দিলেই তারপর আপনার প্রসেস কমপ্লিট, তারপরে আপনার এপিক জেনারেট হবে এবং এপিক নাম্বার আপনি পেয়ে যাবেন। আপনি যে ভোটার আইডেন্টিটি কার্ড সেটাও অনলাইনে ডাউনলোড করে পরে নিতে পারবেন। আপনাকে মাঝে মাঝে চেক করতেই হবে। এবং বিধানসভা ইলেকশন 2026 এর নমিনেশনের যে তারিখ, সেই তারিখের আগের দিন অবধি কিন্তু এই কাজগুলো হবে। তার মধ্যেও যদি আপনার এপিক নাম্বার জেনারেট না হয়, তারপরে আমি বলবো চিন্তার কিছু নেই। কারণ দেখবেন ইলেকশনের দিন বা ইলেকশনের আগে যে তালিকাটা, যেই তালিকার উপরে বেস করে ইলেকশনটা হবে, সেই তালিকা আপনাদের বুথেও পেয়ে যাবে রাজনৈতিক দলগুলো, কিংবা হচ্ছে যিনি প্রিসাইডিং অফিসার তিনিও বয়ে নিয়ে আসবে। সেখানে নতুন ভোটার যারা নতুন করে সংযোজিত হয়েছে, এই আপনাদের মতো যারা নতুন ফিল আপ করেছে, এখনও পেন্ডিং রয়েছে, ভেরিফিকেশনগুলো কমপ্লিট হয়নি, ওনাদের নামগুলো কিন্তু সংযোজিত হয়েই আসার সম্ভাবনাটাই বেশি। অর্থাৎ ওনারা আশা করা যায় 2026 ইলেকশনটা দিতে পারবেন। কিন্তু কোনোভাবেই আপনার ফর্ম রিজেকশনের মেসেজ না আসা অবধি, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করা হলো এটা মেসেজ না পাওয়া অবধি আপনি নতুন করে ফর্ম ফিল আপ করতে যাবেন না। যদি গিয়েও থাকেন তাহলে কিন্তু আপনাকে মেসেজ শো করবে অলরেডি অ্যাপ্লাইড। এরপরে আমরা দেখে নিচ্ছি যিনাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, ওনাদের সম্পর্কে দু একটা কথা জেনে তারপরে আমরা দেখে নিচ্ছি কীভাবে ওনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন, যে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা এখনও আছে নাকি চলে গিয়েছে নাকি ডিলিটেড। আন্ডার অ্যাডজুডিকেশনের পরিবর্তে ডিলিটেডও আসতে পারে যদি ডিলিট হয়ে যায়, এবং সেই লেখাটা উবেও যেতে পারে যদি ভেরিফিকেশনে সব কিছু ঠিক পায় জজ সাহেবরা। তো ওনারা যেভাবে চেক করতে পারবেন যে এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন নাকি ডিলিট হয়েছেন নাকি সব ওকে হয়ে গেল, অর্থাৎ ওনারা ভেরিফাইড অ্যাপ্রুভড ভোটার হয়ে গেলেন, সেটা কিভাবে যাচাই করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি। তার আগে ছোট্ট করে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে মিথ এবং মিথ্যাচার এ বিশ্বাস কিন্তু করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে প্রচুর পরিমাণে বিশেষ করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা যা বলছেন তার সঙ্গে বাস্তবের কিন্তু তেমন কোনো মিল নেই। ওগুলো মিথ যেগুলো প্রচার করছেন, বেশিরভাগ মিথকে মিথ্যার সমতুল্য ধরে রাখতে পারেন যতক্ষণ না সেটা সত্য প্রমাণিত হচ্ছে। এবং এই নেতাদের কথায় অতি নাচানাচি করে প্রসেস যেটা রয়েছে সেটা যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার ইলেকটোরাল রোলে অস্তিত্বের সংকট দেখা দিতে পারে। এ কারণে যে সমস্ত ইলেকশন কমিশনের গাইডেন্সগুলো রয়েছে, ডিইওর কাছে অ্যাপ্লাই করা, নতুন ভোটার হিসেবে অ্যাপ্লাই করা, এগুলো করুন এবং পরিশেষে আপনার জন্য বিচার ব্যবস্থা রয়েছে, বিচার ব্যবস্থারও সাহায্য নিতে পারেন। কোনো রাজনৈতিক নেতার কথা শুনে ঝুলে থাকবেন না। আপনার বিএলওর সঙ্গে কথা বলুন, প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম্বার কিভাবে পাবেন আমি ভিডিও দিয়েছি, চ্যানেলে আছে, সেই নাম্বার সংগ্রহ করে প্রয়োজনে ইআরওর সঙ্গে কথা বলুন আপনার সমস্যা নিয়ে। কিন্তু আপনাকে যদি কেউ ভুলভাল বুঝিয়ে থাকে তার কথায় কান দিয়ে কিন্তু আপনার নিজের যে ইলেকটোরাল অস্তিত্ব সেটাকে সংকটে ফেলবেন না। এবার চলুন ভিডিওটা দেখে নিই কীভাবে আন্ডার অ্যাডজুডিকেশন ভোটাররা তাদের স্ট্যাটাস জানতে পারবেন, সেটা ডিলিট হলো নাকি অ্যাপ্রুভড হলো। চলুন, আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের বর্তমান অবস্থা ডিলিটেড নাকি অ্যাপ্রুভড সেটা জানার জন্য সবার প্রথমেই আপনি যে কোনো একটা ব্রাউজার অন করে ইসিআই নেট টাইপ করে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে ক্লিক করে দেবেন। এই ইন্টারফেস আপনার সামনে আসবে। প্রথম যে বক্সটা রয়েছে পিঙ্ক কালারের ভোটার সার্ভিসেস, ক্লিক করে দেবেন। এই ইন্টারফেস আপনার সামনে আসবে। যদি মোবাইলে দেখে থাকেন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আতশ কাচের চিহ্ন, ক্লিক করে দেবেন। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে বাংলা করে নেবেন, এখানে এপিক নাম্বার দেবেন, এখানে রাজ্যকে সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন। আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার অবস্থা জেনে যাবেন। দিয়ে দেওয়া হলো, এপিক নাম্বার দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা সার্চে ক্লিক করে দেব। এই যে দেখুন ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন পরিষ্কার লেখা আছে। এই লেখাটা যদি না থাকে তাহলে আপনি অ্যাপ্রুভড। এই লেখাটা যদি ডিলিটেড হয়ে চলে ঘুরে আসে তার মানে সেই ভোটার ডিলিটেড, ওনাকে পরবর্তীতে আবার কোর্ট চত্বরে ঘুরতে হতে পারে। পরবর্তী এসআইআর সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এসআইআর সংক্রান্ত A to Z ডিটেলস আমি এখানে আলোচনা করে থাকি এবং বিভিন্ন সমস্যার সমাধানও এখানে আলোচনা করি। ধন্যবাদ।